আমি আর পরে কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এই হলো এটার ফাইনাল লুক। সব খড়ি শেষ হয়ে গেছে, সব পাটকাঠিগুলো শেষ হয়ে গেছে, যতটুকু পেরেছি বের করার চেষ্টা করেছি। আর চলো তোমাকে আর একটা তোমাদের জিনিস দেখাই। ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই দিকটাতে দেখো কত কাঁথা, মোটা কম্বল কাঁথা ধুয়ে দিয়েছি। আর তার মধ্যে এদিকেও কত কাপড় চোপড় রয়েছে, আবার এই দিকটাতেও রয়েছে দেখো। তো চলো এবার শোয়ার ঘরে যাই, শোয়ার ঘরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি যে আমি আজকে কি কাণ্ডকীর্তি বাড়িতে শুরু করেছি। এখানে যে টেবিলটা রয়েছে, তোমরা কন্টিনিউ যে টেবিলটা দেখতে পেয়েছো, যে টেবিল নিয়ে তোমরা অনেক মন্তব্য করেছো, সেই টেবিলটাও কিন্তু আমি এখান থেকে আজকে সরিয়ে দিয়েছি। চালের হাঁড়ি, চালের ডিব্বা সমস্ত কিছু বের করেছি দেখো, কৌটো, মশলা কৌটো, সমস্ত কিছু। উনুনে রান্না করতে গেলে কিন্তু সমস্ত ঘরের সব বলতেছিলাম, মানে উনুনে রান্না করার ফলে কিন্তু দেখো পুরো ঘর একদম কালি হয়ে শেষ হয়ে যায়। এই যে দেখো ঘরের অবস্থা, ধোয়ার জন্য ঠিকভাবে রাখা যাচ্ছে না। এই যে মশলার কৌটোগুলো কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে ধুতে হয়, যে ন্যাকড়া প্যাকড়াগুলো সব কালো হয়ে যায়। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি বলে বড় একটা ডাব নিয়ে এলো, এটাকেই এখন খাবো। ভীষণ ঠান্ডা, আমি না মানে ফ্রিজ থেকে হয়তো বের করে দিয়েছে এরকম লাগতেছে। তো যাই হোক, বর আসুক তারপরে কেটে দেবে, তারপরেই খাবো। আর এখন চলো তোমাদের ওই ঘরের লুকটা একটু দেখাই। বাবাই চলো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এই যে দেখো লঙ্কা ধরেছে। এদিকে আসো বাবা, এদিকে আসো, ঘরে যাবো, ঘরে যাবো, ঘরে ঘরে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সাদা ফুল, এই দিনেতে আমার এই সাদা ফুল তো ভীষণ লেভেলের ভাইরাল। আর কয়েকদিন যাক, আরও প্রচুর লেভেলের ফুল পাওয়া যাবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গোলাপটা এদিকে রাখো, টাইমলাইন ফুলগুলো সুন্দরভাবে ফুটেছে। এই যে ঘরে প্রবেশ করলাম। এবার এই দিকের বিছানাটা এরকমভাবেই থাকে, যেহেতু এই বিছানা আমাদের কাজে লাগে না, যখন আত্মীয় স্বজন আসে তখনই আছি, তো সেজন্য এই বিছানাটা ঠিক এরকমই থাকে। আর উপরে পাখির ভাষার জন্য বস্তাগুলো দিয়েছিলাম, কিন্তু হাওয়ার জন্য পড়ে গেছে। তো যাই হোক, সুটকেসটাকে যতটা পেরেছি একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। বলতে গেলে আজকে আমি আমার হোম ট্যুর দিচ্ছি তোমাদের সাথে। তো এখানে মেয়ের কিছু খেলনাও থাকে। আর এই যে দেখো ওপরে ভালো জিনিস, অ্যালোভেরার গাছগুলো ওই সাইডে আগে ছিল, তারপরে হচ্ছে ওই সাইড থেকে কিসের জন্য খেয়ে নিচ্ছে, তাই এখানে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, যেটা সবসময় ঢাকা থাকে, কিন্তু এখন উঠিয়ে দিয়েছি। চেয়ার রয়েছে এখানে। এদিকে বিছানাটাকে এলোমেলো অবস্থায় রয়েছে, তার কারণ হচ্ছে মেয়ে বিছানায় ছিল, সে কারণে। এখান থেকে প্রচুর আমরা হাওয়া পাই। আর এটা কালকে আমি বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা বানিয়েছি কালকে পা মোছার জন্য। আর এদিকে হচ্ছে দুটো ঝুড়ি রয়েছে, একটাতে আমার কাপড়, দুটোতেই মিলেমিশে রয়েছে। শাড়ি রয়েছে, মেয়ের জামা কাপড়, কিছু ব্যবহারিক জামা কাপড় এখানে ঝুলিয়ে দিয়েছি। এদিকে রয়েছে সোয়েটার মোয়েটার হাবিজাবি। এই জায়গাটা ফাঁকা করেছি কারণ আমার একটা ট্রেন খুব দ্রুত লাগবে একটা কাজের জন্য। টলিগুলো ওদিকে রয়েছে, ওদিকে আলনায় কিছু কাপড় গোছানো, আর কিছু কাপড় হচ্ছে ব্যাগে ঢুকানো হয়েছে, ওই টলিগুলোতে ঢুকানো হয়েছে। তো যাই হোক, এবার তোমাদের যেটা মেন পয়েন্ট দেখাই, এই হচ্ছে আমার সিংহাসনটাকে আজকে চেঞ্জ করেছি। রান্নাঘরে যে আলমারিটা ছিল, সেই আলমারিটা কিন্তু আমি পুরোপুরি এই ঘরে নিয়ে এসেছি। ওপরে রয়েছে কিছু ব্যাগ, তারপরে রয়েছে কিছু ইলেকট্রিক জিনিস, তারপরে রয়েছে সুন্দর করে দুটো ফুল ঝোলানো, তারপরে দেখো এই রয়েছে। পুজো দিয়ে দিলাম এখনই, আজকে বেশি কিছু ফুল দিতে পারিনি, যেটা দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ হচ্ছে নিচে যে সিংহাসনে, মানে এটার মধ্যে, এই দোলনাটার মধ্যে যে ছিল, মানে সেখানে কিন্তু মেয়ে একদম হিজিবিজি করে, মেয়ে খুব ডিস্টার্ব করে। তার কারণে হচ্ছে মানে মেয়ে একদম উলট পালট করে দেয়, ঠাকুর জানলা দিয়ে ফেলে দেয়, জিনিসপত্র ঠাকুরের জানলা দিয়ে ফেলে। তো সে কারণে মেয়ের ভয়ে কিন্তু আমি এটা করতে বাধ্য হয়েছি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু পরে নিচটা গুছাবো, এই আলমারির নিচটা, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো, আমি মাছ ভাজা বসিয়েছি, বসে তোমাদের সঙ্গে ট্যুর দিচ্ছি। তো চলো আগে দেখি মাছের কি অবস্থা হলো। মাছ ভাজা বসিয়েছি, বর নিয়ে এলো মাছ, আর সেটাই এখন ভাজা করতে চলে এসেছি আমি। ডাল হয়ে গেছে, ডাল আর ভাত। এখন এখানে হচ্ছে আমার মাছ ভাজা। আর এই মাছটা কিন্তু আমার বাড়ির সবাই খেতে আমরা ভালোবাসি, তার কারণে এই মাছে খুব কাটা কম। মাছের কাটা বা পিস আমরা কেউই খেতে পারি না, সেজন্য আদার্স মাছ আনা হয় না।
আনা হয় খুব কম। দুদিন পর আরেকটা উনুন বানাবো, তবে আবারও তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। তো চলো এখন রান্না করে নিই, তারপর কথা হচ্ছে। রান্না করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে যায়, তাই একটা ডিম অমলেট করে নিয়েছি, এটা খাবো, তারপরে রান্না করব। তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। তো এই যে আমার যে মানে আমি যে অটোমেটিকলি বাঁশের একটা মাচা বানিয়েছি, তো এই বাঁশের মাচাটা মানে মজবুতই ছিল, এমনটা নয় যে নর্মাল, মজবুতই ছিল। তো আমার এই ঘরে যে মানে বাক্সটা ছিল, যেটা মানে কি বলবো আলমারিটা, এটা ওই ঘরে পাঠানো হয়েছে। ঠাকুরের সিংহাসন বানিয়েছি, তোমরা দেখেছো এর আগের ব্লগে। আজকে আবারও শেয়ার করছি সেটা থেকেই, মানে পার্ট টু পার্ট শেয়ার করার চেষ্টা করছি। তো আমার না অনেক জিনিস হয়ে গেছে, অনেক মানে অনেক জিনিস, এত জিনিসপত্র হয়ে গেছে আমার দরকারি, বাসনপত্র, মানে চালের ড্রাম, চালের হাঁড়ি, এমন বড় বড়, যেগুলো না আমি ঠিক গুছিয়ে রাখার মতন সেরকম আলমারি টালমারি আমার কিছু নেই। ট্রেন আছে, ট্রেনগুলো জিনিসপত্র দিয়ে ভর্তি, এবার বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো ঢুকানোর কোনো জায়গা নেই, বাইরে মানে বাইরে যদি রাখি ইঁদুরে কেটে দেবে। এবার হচ্ছে মানে কোথায় কি রাখবো সেটা বুঝে উঠতে পারি না। এবার বাইরে তো ওগুলো জিনিস রাখা যাবে না, অনেক মনে করো কাঁসা, পিতলের, স্টিলের, ফাইবারের জিনিসপত্র আছে অনেক বড় ছোট। এবার সেগুলোকে কোথায় রাখবো কি রাখবো ভেবে মানে পাচ্ছি না। বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, মেয়ে ফেলে দেবে, এই করবে সেই করবে, একটু উঁচু বা উপরেই রাখতে হয়। সেই ভাবনা চিন্তা করে করে আমি সেদিন গেছিলাম একটু বাজারে। তো বাজারে এত আলমারিগুলোর দাম আর পছন্দও হচ্ছে না, মানে যে বালতিগুলো থাকে না, মানে সিলভারের বালতিগুলো, সেগুলো যে আমি রাখবো, স্টিলের বালতিগুলো, সেটা আর হয়ে ওঠে না, মানে মাপে কুলায় না আর কি। তো সেই চিন্তা ভাবনা করে আবার ঘুরায় আসছি, আর দাম একদম সব 5,000 থেকে স্টার্ট, 5,000-এর নিচে কোনো নাই। তো সেই চিন্তা ভাবনা করে আবার বাড়ি ফেরত আসছি। 2-3 দিন বাজারে গেছি, 2-3 দিনেই নিতে পারিনি, আমার পছন্দ হচ্ছে না। যেগুলো পছন্দ হচ্ছে ওগুলো দাম বেশি, একদম 5,000, 6,000, 7,000 এরকম দাম। তো যাই হোক, সে চিন্তা ভাবনা করে এবার নিজেই লেগে পড়েছি, দুই স্বামী স্ত্রী মিলে দেখি কি করা যায়। ফাইনালটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা সংসারে প্রায় হচ্ছে মানে 10, 15, 20 হাজার টাকা আমরা কিস্তি দিই প্রতি মাসে। তার থেকে হচ্ছে আমাদের এই লোন টোন হাবিজাবি দিয়েই ভর্তি হয়ে আছে। আর সংসার চালানো, বাচ্চা কাচ্চা প্লাস ভালো মন্দ অনেক কিছু থাকে। তো এগুলো নিয়ে না আর হয় না, জানেন তো, ওই শখের জিনিসপত্র এসব আর কেনাকাটা করা হয় না। তো আমারও সেরকম আশাই থেকে যাচ্ছে, যতই হোক কার কুলায় না, পোষায় না। তো ভাবছিলাম যে আমার তো মানে রান্নাঘরটাও তো মানে কাঁচা, তাই এই কাঁচাকে এবার মাচা বানাই, মানে রেখে দেই, আর বাকিটা দেখা যাক, যখন হবে তখন দেখা যাবে। তো এই সিদ্ধান্ত নিয়েই আমি নেমে পড়েছি। এবার আমি আর আমার বর মিলে যে বাঁশটা হাবিজাবি কাট এগুলো দিয়েই আপাতত চলি, যখন হবে আবার দেখা যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব ছোট ছোট করে ব্লগ দিচ্ছি, তার একটা কারণও রয়েছে, আমার ফোন মেমোরি লোড হয়ে গেছে, বেশি বড় ব্লগগুলো আবার লোড হচ্ছে না, তো সে কারণেই দেখা হচ্ছে আবার কালকে থেকে।